টুটুল, আসামিদের শাস্তির বিষয়ে মাগুরায় কোনো কর্মসূচি আছে কিনা এবং রিমান্ডের পর কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা এলাকাবাসীর? সকাল থেকে কিন্তু শুরু হয়েছে বিভিন্ন রকমের কর্মসূচি। আমরা দেখেছি যে সকাল 10টায় বারের আইনজীবীরা তারা কিন্তু বারের সামনে তারা মানববন্ধন করেছে এবং সমাবেশ করেছে। তারা দাবি করেছে যে এই মামলা দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে এবং তারা বলেছে যে যদি আইনি প্রক্রিয়া অর্থাৎ চার্জশিট যত সময় যদি দেওয়া হয় তাহলে 20 কর্মদিবস বা 15 কর্মদিবসের মধ্যে কিন্তু এই মামলা বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব। এছাড়া আমরা দেখছি যে সকাল 11টায় এখানে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের এই ঘটনার বিচারের দাবিতে তারা মানববন্ধন এবং নানান কর্মসূচি পালন করবে। এখন এই মুহূর্তে আমি রয়েছি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মধ্যে। এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এখানে কর্মসূচি পালন করার জন্য কিন্তু সমবেত হচ্ছে এবং তারা বিভিন্ন রকমের ঘোরাঘুরি করছে এবং তারা কিছুক্ষণের মধ্যে এখানে তাদের কর্মসূচি যে শুরু করবে বলে আশা করা যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখছি যে গেটে কিছু সংখ্যক স্লোগান রয়েছে এবং তারা বলছে যে এই ঘটনা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচার করতে হবে এবং তাদের এই বিচার প্রক্রিয়া যাতে শেষ হয় এবং যদি কোনো রকম চেষ্টা করতে পারেন পারি এবং তারা তাদের আশঙ্কা করছে যে যত দিন যাবে তত হয়তো এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটা তো নষ্ট হয়ে যাবে এবং অতীতে তাদের বিভিন্ন উদাহরণ টেনে ধরে তারা এই কথা বলেছে এবং আমরা মনে করছি যে এখন পর্যন্ত যে অবস্থা তাতে সারাদিন ব্যাপী হয়তো বিভিন্ন ধরনের সংগঠনের যে পরিস্থিতি সংগঠন তাদের যে কর্মসূচি অব্যাহত রাখবে এবং আমরা গতকাল জেনেছি যে রোড টু মাগুরা বলে একটি কর্মসূচি নেওয়া হয়েছে এবং বৈষম্য ছাত্র সংগঠনের নেতা কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে বিশেষ করে 11 জেলা থেকে তারা এখানে তাদের নেতা কর্মীরা আসবে এবং তারা এখানে মাগুরা দিনব্যাপী কর্মসূচি পালন করবে এবং আমরা যতটুকু জেনেছি যে তারা হয়তো ভাইনার মোড়ে শহরের ভাইনার মোড়ে তারা অবস্থান নেবে এবং এখান থেকে হয়তো কর্মসূচি শেষ করার পরে বোঝা যাবে যে তারা আসলে কোথায় কর্মসূচি পালন করবে দিনব্যাপী এবং গতকালকে আমরা দেখেছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে তারা রোড অবরোধ করে রেখেছিল সন্ধ্যা পর্যন্ত। আজকে হয়তো তারা এই ধরনের কর্মসূচি নিতে পারে। তবে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে আশঙ্কা ছিল সেটি অনেকটা কেটে গেছে। তারা বলেছে যে যেহেতু ইতিমধ্যে রিমান্ড আবেদন হয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে 2 দফা শুনানির মাধ্যমে গভীর রাতে এই নিরাপত্তার কথা বিবেচনা করে রিমান্ড আবেদন নিশ্চিত করা হয়েছে, রিমান্ড আবেদন করা হয়েছিল এবং সেই রিমান্ড শুনানি নিশ্চিত করা হয়েছে এবং প্রধান আসামি তাকে 7 দিন এবং অপর 3 জন আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং যে কোনো সময় পুলিশ তাদেরকে রিমান্ডের প্রক্রিয়া শুরু করবে। আমি সকালে জেল সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে রিমান্ড আবেদন যে মঞ্জুর হয়েছে সংক্রান্ত কাগজপত্র এখনো তারা হাতে পায়নি। তবে এখন যে পরিস্থিতি দেখছি আমরা এখানে ছাত্রদের মধ্যে এক ধরনের উত্তেজনা রয়েছে, তারা এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ শরীফ তেহরান টুটুল। নিশ্চয়ই আমরা ফিরবো আবার এই বিষয়ে বিস্তারিত জানবার জন্য। দর্শক সহকর্মী শরীফ তেহরান টুটুল ছিলেন এতক্ষণ আমাদের সাথে।